আগামীকাল বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনে চলছে সরকারি দল বিএনপির সংসদীয় দলের সভা। সংসদ ভবনের সভাকক্ষে বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপি চেয়ারম্যান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদীয় স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে এই বৈঠক থেকে। এছাড়াও সংসদীয় কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সংসদের অন্যান্য কার্যপ্রণালী নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করবেন সরকার দলীয় সংসদ সদস্যরা। সরকারি দলের সব সংসদ সদস্যদের তাই সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম। এর মধ্যে প্রধানমন্ত্রী সহ বিএনপির সংসদ সদস্যরা বৈঠকে যোগ দিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকার এবং ডিপটি স্পিকার দুজনে না এই বিষয়ে আলোচনা হইতে পারে, নানা বিষয়ে আলোচনা হইতে পারে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনে করবেন যা যা প্রয়োজন সংসদ পরিচালনার ক্ষেত্রে, সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে। সংসদে বসে জনগণের কথা বলা হবে, জনগণের উন্নয়নের জন্য বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কথা হবে, সেই ধরনের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। এবং আমি মনে করি নতুন সংসদের দিক নির্দেশনা দিবেন আমাদের সংসদীয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, এই সভা কখন নাগাদ শেষ হতে পারে? এখন পর্যন্ত কোনো কিছু জানতে পেরেছেন কিনা? যদিও বৈঠক শেষ না হলে আসলে জানার খুব একটা সুযোগ নেই, কারণ স্পিকার কে হবেন, ডেপুটি স্পিকার কে হবেন, সে বিষয়ে নিশ্চয়ই আজকে সিদ্ধান্ত হবে সেখানে। হ্যাঁ হিমাদ্রি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে দীর্ঘ ১.৫ বছর পর কিন্তু আগামীকাল শুরু হতে যাচ্ছে জাতীয় সংসদ। সেই সংসদ অধিবেশনকে কেন্দ্র করে স্পিকার এবং ডেপুটি স্পিকার কে হবেন সেটি নির্ধারণের জন্য কিন্তু আজকে যারা সংসদ সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে সংসদীয় নেতা জনাব তারেক রহমান একটি বৈঠক ডেকেছেন, যেটি এখন চলমান রয়েছে। সংসদের যে এলডি হল রয়েছে সেখানে বৈঠক চলছে এবং আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে এই বৈঠক শেষ হওয়ার পরে ১:৩০ মিনিটের সময় সংবাদকর্মীদের উদ্দেশ্যে একটি প্রেস ব্রিফিং করা হবে এবং সেখানে জানিয়ে দেওয়া হবে যে আসলে স্পিকার কে হচ্ছেন এবং ডেপুটি স্পিকার কে হচ্ছেন। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এবারের সংসদে যদিও বিগত সংসদগুলোতে স্পিকার, ডেপুটি স্পিকার সরকার দলের পক্ষ থেকে হয়ে থাকে, এবার কিন্তু সেটি ভিন্ন হচ্ছে। জুলাই সনদের আলোকে এবারের সংবিধানে যিনি ডেপুটি স্পিকার হবেন তিনি বিরোধী দল থেকে হবেন এমন একটি প্রস্তাব কিন্তু ছিল এবং তারই আলোকে কিন্তু সরকার দলের পক্ষ থেকে অর্থাৎ বিএনপির পক্ষ থেকে কিন্তু ডেপুটি স্পিকারের বিষয়ে যারা বিরোধী দল হয়েছেন তাদের মধ্য থেকেই কিন্তু হওয়ার কথা ছিল। আমরা জামায়াত ইসলামীর যারা নেতা রয়েছেন তাদের সাথে এর আগে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে ডেপুটি স্পিকারের বিষয়ে তারা সিদ্ধান্ত এখনই দিচ্ছে না। তারা যে জুলাই সনদ রয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির যেই মতামত বা বিএনপির যে পক্ষ নেওয়ার যে বিষয়টি রয়েছে, যে বিএনপি এখানে পুরোপুরি স্বাক্ষর করে এটির বিষয়ে যতক্ষণ মত না দিবেন ততক্ষণ পর্যন্ত তারা ডেপুটি স্পিকারের বিষয়ে কোনো সিদ্ধান্ত দিবেন না বলে তারা জানিয়েছিলেন। তবে আজকে আমরা যেটি দেখতে পেরেছি এখানে বিরোধী দল থেকেও কিন্তু বিরোধী দলের যারা সংসদ সদস্য রয়েছেন তারা কিন্তু বৈঠকে বসেছেন এবং তারাও একটি সিদ্ধান্ত জানাবেন ডেপুটি স্পিকারের বিষয়ে। তবে সব মিলিয়ে যদি বলি যে সরকারি দল, বিরোধী দল ও দুই পক্ষই কিন্তু এখানে বৈঠক করছেন এবং বৈঠক শেষে আসলে জানিয়ে দেওয়া সম্ভব হবে যে কে হচ্ছেন নতুন এই সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার। তো সংসদ ভবনের ভেতর থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। হিমাদ্রি। মামুন, ধন্যবাদ আপনাকে।